দেখাচ্ছি এই পাইপ দিয়ে মোটরের সাহায্যে, সোলারের মোটরের সাহায্যে ওই নিচ থেকে পানি তোলা হয়। এবং এই দেখুন পলিথিন দিয়ে গর্ত করে তিরপালের কাগজ দিয়ে পানি আনা হচ্ছে নিচ থেকে। এই যে আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাচ্ছি। এই দেখুন পানি পড়তেছে, দেখুন পানি পড়তেছে এই নিচ থেকে। তো বন্ধুরা চলে আসলাম পেঁপে বাগানে। এই যে দেখুন পেঁপে বাগান, কত সুন্দর সুন্দর পেঁপে হয়ে আছে। দুপুরবেলা তো তাই রৌদ্রের তাপ বেশি। এই দেখুন কত সুন্দর পেঁপে হয়ে আছে। তবে পেঁপে বাগানটা আমার না ভাই, মিথ্যা বলে লাভ নেই, এটা আমার খালুর, এটা আমার খালুর পেঁপে বাগান। এই হলো পেঁপে, আহ কত সুন্দর। কত সুন্দর পেঁপে বাগান। দেখতে কত সুন্দর। এই যে পেঁপে বাগানে, এটা অনেক উপরে, বাগানটি কিন্তু অনেক উপরে। ঠিক আছে ভাই, ঠিক আছে বন্ধুরা, বাগানটি অনেক উপরে, এখানে পানির কোনো ব্যবস্থা নেই। এটা জমিন থেকে অনেক উপরে, কত উপরে সেই আইডিয়াটা আমার নাই, তাই আমি বলতে পারবো না। তবে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এই পাহাড় থেকে জমিন কতটা নিচে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই দেখুন কত সুন্দর পেঁপে বাগান, কত সুন্দর আল্লাহর নিয়ামত, আল্লাহ দান করেছেন। তবে পরিশ্রম হয়েছে, পরিশ্রম ছাড়া নয়, পরিশ্রম তো অবশ্যই করতে হবে। পাহাড়ি প্রকৃতি যে কত সুন্দর ভাই, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর পাহাড়ের সৌন্দর্যর কথা আমি যে বর্ণনা করব সে ভাষাও কিন্তু আমার জানা নেই। এই দেখুন এটা কিন্তু নিচে, অনেক নিচে। এই পাহাড় থেকে আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে অনেক নিচে, কিন্তু এর ভিতরে আছে বসতি, আছে পাহাড়ির বাড়ি, আছে বাঙালির বাড়ি, আমবাগান, তারপরে নিচে ফসলি জমিন। এই হলো পাহাড়ি, এই হলো পাহাড়ের জীববৈচিত্র্য।